ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ইসলামপুর মহল্লায় বাস করত ওমর। সে ছিল ভীষণ মেধাবী ছাত্র। ক্লাসে সবসময় প্রথম স্থান অধিকার করত সে। শিক্ষক শিক্ষিকারা তাকে খুব পছন্দ করতেন। তার বন্ধুর সংখ্যা ছিল অনেক, কিন্তু তাদের মধ্যে একজন ছিল একটু আলাদা। সে হচ্ছে মাহাদি। মাহাদি লেখাপড়ায় খুব একটা ভালো ছিল না। সে প্রায়ই পরীক্ষায় ফেল করত, অথচ সে ছিল ভদ্র, নম্র ও সত্যবাদী ছেলে। ক্লাসের অধিকাংশ ছাত্র তাকে ব্যঙ্গ করত। কেউ ডাকত ফেলটু, কেউ বা গাধা বলতো। এমনকি কিছু শিক্ষকরাও তাকে তাচ্ছিল্য করত। কি রে গাধা, আজ কি পড়া মুখস্থ করে এসেছিস? হ্যাঁ, আমি তো রোজই পড়া মুখস্থ করে আসি, কিন্তু যখন দাঁড়িয়ে পড়া বলতে চাই তখনই ভুলে যাই। মনের ভেতরটা কেমন যেন ভয়ে কেঁপে ওঠে, তাই ঠিক মতো পড়া দিতে পারি না। হয়েছে হয়েছে, তোকে আর বাহানা বানাতে হবে না। আমরা সবাই জানি তুই পড়াশোনায় কেমন ডাব্বা। আর তোর মাথায় তো গোবর পড়া। এই এই, তোরা জানিস গতবার না মাহাদি অঙ্ক পরীক্ষায় 2টা শূন্য পেয়েছিল, মানে ডাবল জিরো। আহা মিলি, কি হচ্ছে এসব? তুই ওর সাথে এভাবেই কথা বলছিস কেন? ও তো পড়া মনে রাখার চেষ্টা করে, তাই না? কেউ কি আর ইচ্ছা করে পরীক্ষায় জিরো পায় নাকি? তাছাড়া তুই তো নিজেও পড়াশোনায় ডাব্বা, প্রতিবার তো এই রোড দেখে পাশ করিস। তাহলে আবার অন্যকে ছোট করে কথা বলার কি আছে বলতো? ওমরের কথায় মিলি চুপ হয়ে যায়। ওমর কখনো মাহাদিকে উপহাস করত না, সে বরং মাহাদিকে সবসময় সাহস দিত। এমনই একদিন মাহাদি, তুমি দাঁড়াও। তুমি আটের ঘরের নামতা বলো তো বাবা। আটককে 8, আর দুকুনি 16, 3 আষ্টে 24, 4 আষ্টে 36। 4 8 32 হয় গাধা, 36 নয়। তোমাকে মারতে মারতে আমার বিরক্ত ধরে গেছে মাহাদি। আজ আর আমি তোমাকে মারবো না। অযথা তোমাকে মেরে মেরে আমি আর আমার শক্তি খরচ করতে চাই না, বুঝেছো? যাও, বাইরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকো। ম্যাডামের কথা মতো মাহাদি বাইরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকে। এভাবে লাঞ্ছনা বঞ্চনায় মাহাদির দিন কাটছিল। সবাই তাকে অপমান করত, তাই মাহাদি এইসব কথা ভেবে বিষণ্ণ থাকত। একদিন আমি তো অনেক পড়াশোনা করি, তবুও আমার কেন মনে থাকে না? আচ্ছা ওমর, আমি কি সত্যি এতটাই অযোগ্য? তুমি অযোগ্য না ভাই। আল্লাহ সবাইকে কোনো না কোনো গুণে গুণান্বিত করেছেন। আমরা হয়তো তা খুঁজে পাই না, কিন্তু আল্লাহ ভালো জানেন। তুমি আর নিজেকে ছোট করো না। ইনশাল্লাহ তোমার সমস্ত চিন্তা আল্লাহ তাআলা দূর করে দেবেন। এবার চলো তো, আমি তোমাকে বই দাগিয়ে দিচ্ছি। যেগুলোতে ঠিক চিহ্ন দিয়ে রাখবো ওগুলোই বেশি বেশি করে পড়বে। ইনশাল্লাহ পরীক্ষায় 90% কমন পাবে। আর এবার পরীক্ষায় তোমাকে অবশ্যই পাশ করতে হবে, তা না হলে সবাই তোমার সাথে খুব খারাপ ব্যবহার করবে। ইনশাল্লাহ ভাই, এবার আমি সর্বোচ্চ চেষ্টা করব আর দিনরাত পড়াশোনা করব। যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। মাহাদি ওমরের দাগিয়ে দেওয়া প্রশ্নগুলো পড়তে থাকে আর সেই অনুযায়ী পরীক্ষা দেয়। বেশ কয়েক মাস পর পরীক্ষার রেজাল্ট বের হলো। অপ্রত্যাশিতভাবেই মাহাদি আবারও ফেল করলো। কিছু ছাত্র উল্লাস করতে লাগলো, যেন তার ব্যর্থতা তাদের আনন্দের উৎস। মাহাদি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তখন নাইম এসে মাহাদিকে বলল, আচ্ছা মাহাদি, তোর বাবা মাকে তোকে স্কুলে কমাতে পাঠায় নাকি বলতো? এই যে প্রতিদিন তুই ক্লাস করিস, তোর মাথায় কি একটু পড়াশোনা যায় না নাকি? এবার তো মনে হচ্ছে তুই ছোটদের সাথেও পড়াশোনা করবি, আর আমরা উপরে ক্লাসে উঠে যাব। তোর দ্বারাই আর কিচ্ছু হবে না। কিন্তু সে চুপ করে রইল। সে জানতো তার প্রতিবাদ করার মতো কোনো সাফল্যই নেই। মাহাদির এমন অবস্থা দেখে ওমরের খুব কষ্ট হলো। সেদিন ওমর তাকে নিজের বাসায় নিয়ে এলো। হয় যদি রাসূল আমার
আম্মু, মাহাদির মনটা আজকে একদম ভালো নেই, তাই আমি ওকে আমার সাথে নিয়ে এলাম। আজও আমাদের সঙ্গেই খাবে। এই তো খুব ভালো কথা বাবা। তোমরা হাত মুখ ধুয়ে টেবিলে এসে বসো। জানো ওমর, আজ তোমার পছন্দের ভুনা খিচুড়ি রান্না করেছি বাবা। আশা করছি তোমাদের দুজনের খুব ভালো লাগবে। তারপর তারা দুই বন্ধু হাত মুখ ধুয়ে এসে খিচুড়ি খেতে বসলো আর মজা করে খিচুড়ি খেলো। খাওয়া শেষ করে মাহাদি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আন্টির হাতের রান্না তো মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে নিয়ে আসার জন্য ভাই। আমার তো এখানে খুব ভালো লাগছে। এখানে আমাকে কেউ উপহাস করছে না। তাহলে তুমি এক কাজ করো ভাই, আজকে তুমি আমাদের বাড়িতেই থেকে যাও, তাহলে তোমার ভালো লাগবে। আর পরীক্ষার রেজাল্টের জন্য এত মন খারাপ করো না। আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমার জন্য কিছু না কিছু ভেবে রেখেছেন। তিনি আমাদের খুব ভালোবাসেন, নিশ্চয়ই তিনি আমাদের মঙ্গল চান। আর বান্দার কষ্ট আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না, তাই তুমি একদম হতাশ হইও না। ওমরের কথা শুনে মাহাদি কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেল। সেদিন রাতেই ওমরের আব্বু মাহাদির সঙ্গে গল্প করছিলেন। তিনি বললেন, বাবা মাহাদি, আমি জানি পাশ করতে পারোনি বলে তোমার মন খুব খারাপ, তবে তোমাকে আরো শক্ত হতে হবে। কখনো কোনো বিষয় নিয়ে হতাশ হওয়া যাবে না। তাছাড়া তুমি কি একটা কথা জানো বাবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে অনেকেই শিক্ষিত ছিলেন না, কিন্তু তারা ইসলামের জন্য যা করেছেন তা পৃথিবী কখনো ভুলবেন না। হ্যাঁ, আমি জানি শিক্ষা দরকার, কিন্তু মনের শক্তি আর নেক নিয়ত তার থেকেও বেশি দরকার। কিন্তু আমি চাইলেও পড়া মনে রাখতে পারি না আঙ্কেল। তাহলে অন্য কোনো গুণ খুঁজে বের করো। আল্লাহর রাস্তা খোলা, চেষ্টা করতে হবে। দেখো বাবা, সবার মাঝে সব গুণ থাকে না। তোমার পড়া মনে থাকে না, তবে তুমি অন্য কিছু করার চেষ্টা করো, তবে থেমে থেকো না। যদি তুমি সবার কথা শুনে থেমে যাও, তাহলে তোমার জীবনে কিছুই হবে না। আর তুমি যদি নিজে থেকে নতুন কিছু খোঁজার চেষ্টা করো, তবে তুমি অবশ্যই সফল হতে পারবে বাবা। কারণ আল্লাহ তাআলা সবাইকে কিছু না কিছু গুণ দিয়েই সৃষ্টি করেছেন। আমি শিওর তোমার মাঝেও অনেক গুণ আছে, কিন্তু তোমাকে সেটা খুঁজে বের করতে হবে বাবা। এরপর থেকে মাহাদি তার মেধা খোঁজার চেষ্টা করতে লাগলো। সে ছবি আঁকতে পছন্দ করত, তাও আবার ছোটবেলা থেকেই। এবার সে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার পর 10 মিনিট করে আঁকতে লাগলো। সে সারাদিন পড়াশোনার পাশাপাশি আঁকাআঁকিতে মনোনিবেশ করত। একদিন স্কুলে ইসলামিক পোস্টার ডিজাইন প্রতিযোগিতা ঘোষণা করা হলো। আসসালামু আলাইকুম ভাই, শুনলাম স্কুলে নাকি ইসলামিক পোস্টার ডিজাইন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমি যতদূর জানি তুমি অনেক ভালো ছবি আঁকতে পারো। আচ্ছা, তুমি কি অংশ নিবে না? আমি আর অংশ নিয়ে কি করব বলো? যে ছেলে ঠিকমতো পড়াশোনাই পারে না, সে আবার ঠিকমতো ছবি আঁকবে কিভাবে? দেখা যাবে আমি ছবি আঁকার সময় কিছু ভুলে গিয়েছি, আর সবাই এটা নিয়ে হাসাহাসি করছে। এমনই তো বারবার আমার সাথে হয়। আমার মতো ফেলটু একজন ছেলে প্রতিযোগিতা অংশ নিয়ে কি করবে? ধুর, তুমি কি যে বলো না ভাই, পড়াশোনায় সবাই ভালো রেজাল্ট করতে পারে না, আর এটা খুব স্বাভাবিক ব্যাপার। পৃথিবীতে তুমি একমাত্র ছেলে নয় যে পরীক্ষায় ফেল করেছো। তোমার মতো অনেক ছেলে মেয়েরা পরীক্ষায় ফেল করে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আর পরীক্ষার সাবজেক্ট এখন তুমি মাথা থেকে ঝেড়ে ফেলো। আমি সেদিন তোমাদের বাড়িতে গিয়েছিলাম, তখন তোমার আঁকা একটা ছবি দেখে আমার খুব ভালো লেগেছে, তাই আমার মনে হচ্ছে তোমার এই প্রতিযোগিতায় অংশ নেওয়া উচিত। তুমি একবার মনোযোগ দিয়ে ছবি আঁকার চেষ্টা তো করে দেখতে পারো, বাকিটা তো আল্লাহ তাআলার উপর ছেড়ে দাও। ওমরের কথা শুনে মাহাদি অভয় পেল। মাহাদি রাত জেগে একটি অসাধারণ পোস্টার তৈরি করলো। প্রতিযোগিতার দিন মাহাদির আঁকা পোস্টার দেখে বিচারকেরা ভীষণ মুগ্ধ হলো। সবাই অবাক হয়ে মাহাদির নাম শুনল। ফলাফল ঘোষণার প্রথম পুরস্কার পেয়েছে মাহাদি। তার খুশি আর দেখে গে। মনে মনে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছিল সে। এদিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান শিক্ষক মাইকে বললেন, আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীগণ, আজকের উপস্থিতির জন্য সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা।
আজকের প্রতিযোগিতা শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, শিক্ষণীয় বিষয়। আমরা আজ বুঝেছি শুধুমাত্র পরীক্ষার রেজাল্টই কারো যোগ্যতা নির্ধারণ করে না। মাহাদি আমাদের চোখ খুলে দিয়েছে, সে নিজেকে প্রমাণ করেছে। মাহাদি অযোগ্য ছেলে নয়। মাহাদির প্রতি রইল আমাদের অনেক অনেক শুভেচ্ছা আর দোয়া। তার চেষ্টা তাকে সাফল্য এনে দিয়েছে। এ থেকেই প্রমাণ হয় পৃথিবীর সবার আলাদা আলাদা কিছু গুণ রয়েছে যা আমাদের সৃষ্টিকর্তা দিয়েছেন। সবকিছুর জন্য শুকরিয়া মহান আল্লাহ তাআলার কাছে, তিনি সর্বশক্তিমান। ওই দিন থেকে মাহাদির প্রতি সবার দৃষ্টিভঙ্গি বদলে গেল। এখন সবাই তাকে শ্রদ্ধা করত, কেউ আর উপহাস করত না। ওমর গর্ব করে বলল, আমি জানতাম মাহাদি তুমি পারবে। যেহেতু তুমি খুব ভালো ছবি আঁকতে পারো, তাই এখন থেকে আরো ভালো ছবি আঁকার প্র্যাকটিস করবে। এরপর থেকে মাহাদি প্রতিদিন ফজরের নামাজ পড়ে তারপর ছবি আঁকতে বসতো। সে বুঝেছিল জীবনে সফল হতে হলে আল্লাহর উপর ভরসা রাখতে হয়। একদিন মাহাদি বলল, ওমর, আমি চাই স্কুলে একটা ইসলামিক আর্ট ক্লাব খুলতে। সেখানে যারা আমার মতো লেখাপড়ায় দুর্বল তারা তাদের প্রতিভা দেখাতে পারবে। ভাই, এটা তো দারুণ আইডিয়া। চলো আমরা একসাথে কাজে লেগে পড়ি। তারা শিক্ষক মণ্ডলীর কাছে প্রস্তাব দেয় এবং ক্লাবটি গঠন করা হয়। এখন স্কুলের অনেক ছাত্র যাদের আগে কেউ চিনত না, তারা বিভিন্ন প্রতিভার জন্য আলোচনায় আসে আর নিজেদেরকে যোগ্য প্রমাণ করার সুযোগ পায়। তো ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে। আর তোমরা কে কোথা থেকে আমাদের এই গল্পটি দেখছো, তোমাদের সুন্দর সুন্দর নামগুলো কমেন্ট করে জানিয়ে দাও।